নমস্কার বন্ধুরা, রোজকার ঘর কন্যার নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ ভেন্ডি ঝাল। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে ভেন্ডি, আর আমি তার সঙ্গে একটা আলু মোটা মোটা করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো মোটা মোটা করে কেটেছি। এবার একটু ভালো করে ভেজে নেব। এটাগুলোকে 5 মিনিট মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দেব ভেন্ডিগুলো। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডি। এবার আলু আর ভেন্ডি মিলে আমি আরও ভালো করে ভেজে নেব। আমি এই সবজিটা এখন ভাজার সময় কিন্তু নুন দেব না, কারণ ভেন্ডির একটা যে লাল লালে ভাব থাকে সেটা এই ভাজাতে নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। তাহলে নুন দিলে সেটা কিন্তু হবে না। নুন দিলে সেই লাল লালে ভাবটা থেকে যাবে। এখন এটাকে আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব। আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলছি, কিন্তু মাঝখানে একবার আমি এটাকে নেড়ে দিয়েছি। ভেন্ডি আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব নুন। যেহেতু ভেন্ডির সেই লাল লালে ভাবটা নেই, সেটা শুকিয়ে গেছে। এইবার নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে ভালো করে ভেন্ডিটাকে আর একটু ভালো করে ভেজে নেব। নিয়ে ভেন্ডিটা একটা পাত্রে আমি ঢেলে নেব। ভেন্ডিটাকে আমি একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আমি এখন কোনো ফোড়ন দেব না, যেহেতু আগে ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তার মধ্যে হলুদ দিয়ে ভালো করে গুলেছি। কিন্তু সর্ষেটা যখন আমি পেস্ট করেছি তখন ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, সর্ষেটা যাতে তেতো ভাব না থাকে। এবার ঝোলটা একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠলে তবে এর মধ্যে ভেন্ডিগুলো ছাড়বো। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আর জল দেবো না। এই ঝোলটাই ভালো করে ফুটে উঠলে তবে এর মধ্যে আমি ভেন্ডিগুলো ছেড়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফোটার জন্য। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেন্ডি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট ফুটতে দেবো। আমার এই নিরামিষ ভেন্ডির ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 5-7 মিনিট ফোটার পরে এটাকে নামাবো। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন ভেন্ডি আলুগুলো সব গলে গেছে, নরম হয়ে গেছে। আর ভেন্ডিগুলো একদম গোটা গোটা রয়েছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার একটু ভালো করে নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলে যে সর্ষের তেলের যে ঝাঁসটা সেটা এর মধ্যে থেকে যাবে।
রেডি হয়ে গেছে আমার নিরামিষ ভেন্ডির ঝাল। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।